একদম সত্যি কথা বলতে কি, তুমি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি ইউটিউবে অনেকগুলা মোটিভেশনাল ভিডিও দেখেছো কিন্তু তোমার কোনো সিক্রেট টিপসেই কাম হচ্ছে না। কিন্তু দেখো, তোমার মধ্যে সফলতা আনতে হলে ইউটিউবের অনেক কিছুই জানতে হবে, আর তোমার ইউটিউবে এসে ইউটিউবের উপরে তোমার রিসার্চ করে কিছুগুলা নিয়ম বাইর করতে হবে। সেটা তুমি কোথায় থেকে বাইর করবে সেটা তুমি নিজেই জানো না। আর হ্যাঁ, ইউটিউবে এসে প্রতিনিয়ত তুমি ইউটিউব রিলেটেড ভিডিও দেখেই যাচ্ছ কিন্তু কোনো নিয়মেই তোমার চ্যানেল গ্রো করতে পারছো না। তো দেখো এখনকার তোমার কি করতে হবে। আজকে আমি যে সিক্রেটটা বলবো, এই সিক্রেটটা তুমি কখনো কোথাও শুনো নেই, তবে আজকের এই সিক্রেটটা তুমি জানো, কিন্তু তুমি জানো না যে এটা এত বড় একটা ইম্পর্টেন্ট বস্তু হতে পারে। তো দেখো, তার মধ্যে যেটা 1 নম্বর ভুল তুমি করে যাচ্ছ সেটা হলো রেগুলারিটি ভিডিও আপলোড করে যাওয়া। তো দেখো, তুমি রেগুলার প্রতিনিয়ত ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করবা, সেই টপিক নিয়ে কি করো, ভিডিও বানিয়ে আপলোড করো। তাহলে তোমার কি হয়, অনেক কষ্ট করে খুব তাড়াতাড়ি তোমার একটা কন্টেন্টের ভিডিও তৈরি করে তোমার কি করতে হয়, আপলোড করতে হয়। তাহলে এবার তুমি আসো, এবার তুমি কি করবে। তো দেখো তোমার ভুল কোথায় সেটাই আমি দেখাবো তোমার। দেখো, প্রতিনিয়ত তুমি যদি তোমার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করো, তুমি পারো না সেখানে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে, পারো না ভালো কন্টেন্ট তৈরি করতে। তো যখন তোমার ভিডিওর কোয়ালিটি আর কন্টেন্ট এই দুইটার একটাই ভালো হবে না, তখনকার কি অডিয়েন্স রিটেনশন তুমি কি একবারেই কম পাবে, তোমার ভিডিওর ইমপ্রেশন একদমই দিব না, তারপরে তোমার কি হবো, ভিডিও ভাইরাল হবে না। তো এবার দেখো, তোমাদের এক্সাম্পলের ভাবে আমি আরেকটা চ্যানেল নিব, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই চ্যানেলটা দেখো, এই চ্যানেলে কি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে না, সপ্তাহত একটা ভিডিও আপলোড করে, আর একটা ভিডিওতে লাখের উপরে ভিউ। তো দেখো, তোমার চ্যানেলে গ্রো করতে হলে তোমার ডেইলি ভিডিও আপলোড করতে হবে না, এটা তুমি ভুল ধারণাটা ছেড়ে দাও। তুমি যদি ভিডিও তোমার চ্যানেলে 7 দিনে একটা আপলোড করো, নাই বা 10 দিনে একটা আপলোড করো, কিন্তু তুমি করতে পারো, তোমার ভিডিওর কোয়ালিটি যেটা সেটা ভাল করতে হবে, আর তোমার ভিডিওর ইমপ্রেশন তার ফলে তুমি বহুত বেশি পাবা। আর তোমার ভিডিওর ইমপ্রেশন দিলে মানুষ যখনকার ক্লিক থ্রু রেট বেশি আসবো, তোমার ভিডিওটা অটোমেটিকলি ভাইরাল হবে। দেখো, তোমার যেটা মারাত্মক ভুল ছিল, এটাই তোমার ফার্স্ট কি ডেইলি ভিডিও আপলোড করা। তুমি ডেইলি ভিডিও আপলোড করতে পারো, যদি তোমার কোয়ালিটি বহুত বেশি ভালো আসে তাহলে তুমি ডেইলি ভিডিও আপলোড করতে পারো। আর তোমার যখনকার ফেস ভ্যালু হয়ে যাবে তখন তুমি ডেইলি ভিডিও আপলোড করতে পারবা, কারণ তখনকার অনেক বেশি কোয়ালিটি না থাকলেও চলে। তো দেখো বন্ধুরা, এইবার আসো 2 নম্বর কোন ভুলটা তুমি করছো সেটা দেখাবো। তো দেখো, 2 নম্বর ভুল তুমি করছো যে তুমি নিজে একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছ তুমি নিজে নিজে। কারণ ইউটিউবে দেখো, অনেক দিন হলো তুমি ভিডিও আপলোড করছো, তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না। তুমি একটা কথা মাথায় রাখতেছো যে আমার চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে না কারণ আমার ভালো ক্যামেরা নাই, ভালো মোবাইল ফোন নাই, ভালো আমি কোনো ধরনের সুবিধা মতো এডিটিং করতে পারি না, আমার ব্যাকগ্রাউন্ড নাই, আমি এগুলা নাই। তো দেখো, তোমার যখনকার তুমি নিজেই ডিমোটিভেট হচ্ছ, এটা তোমার ভুল ধারণা। কারণ দেখো, তোমার মধ্যে সব কিছুই আছে, কিন্তু তুমি যদি ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে পারো তাহলে তোমার মোবাইল দিয়েই তুমি গ্রো করতে পারবা তোমার চ্যানেল। দেখো, এটার এক্সাম্পল স্বরূপে আমি বাংলাদেশের বিডি আইডিটাস ইউটিউব চ্যানেল নিব। এই চ্যানেলের দেখো, বিডি আইডিটাস মাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই তার চ্যানেলটা শুরু করেছিল, আর আজকে তার চ্যানেলে দেখো 3 লাখেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। কারণ দেখো, ভালো কোয়ালিটির বস্তু তুমি যদি তৈরি করতে পারো, তোমার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়েই তুমি তোমার ভিডিও ভাইরাল করতে পারবা। তো এবার আসো 3 নম্বর যে সিক্রেটটা তোমাদেরকে বলবো সেটা এবার দেখো। তো তোমরা কি করো, নিজের ট্রেন্ডকে ফলো করো। কারণ দেখো, তোমরা বহুতেই জানো যে তুমি যে কন্টেন্টের ভিডিও আপলোড করো, ওই কন্টেন্টের ক্যাটাগরিতে থাকা বহুত বড় বড় ইউটিউব চ্যানেল আছে। তুমি কি করো, তারা কোন ধরনের ভিডিও আপলোড করে তুমিও সেই ধরনের ভিডিও আপলোড করতে চাও। তুমি যদি তাদের নিশের যদি তুমি ট্রেন্ড ধরে তুমি যদি ভিডিও আপলোড করো, তাহলে তুমি কখনোই ভাইরাল হতে পারবে না। কারণ দেখো, তারা তো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, আর তাদের যারা ফ্যান্স আছে, তাদের যারা ভিউয়ার্স আছে, ওই ভিউয়ার্সটা কি করবো, ওই ট্রেন্ড বাদ দিয়ে তোমার যেটা ভিডিও বানাবে তোমারটা কখনোই দেখবে না। কারণ ওরা বড় কন্টেন্ট ক্রিয়েটর, আর তাদের চ্যানেলের সাথে ওই অডিয়েন্স গড়ে কি রিলেশনটা হয়ে গেছে। তার ফলে তাদের একটাই লক্ষ্য যে কোন সময়ে সেই বড় কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড করবে, আর তাদের যারা ভিউয়ার্স আছে ওই ভিউয়ার্সরা ওই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওই দেখবে। তুমি যদি সেই কন্টেন্ট ক্রিয়েটরের যদি তুমি ট্রেন্ডটা ফলো করে তোমার চ্যানেলেও ভিডিও আপলোড করো, তাহলে ওই ভিউয়ার্সেরা তোমার চ্যানেলের ভিডিও কখনোই দেখবে না। তার জন্য তুমি ট্রেন্ডিং টপিক ভিডিও আপলোড করতে পারো, কিন্তু ট্রেন্ড ফলো করতে পারো না। তো দেখো, তোমার নিশের মধ্যে যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর, ওরা যে টাইটেল লিখে ভিডিও আপলোড করেছে, তুমি যদি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করো সেই টাইটেল কপি করে, তাহলে কিন্তু তোমার ভিডিও চলবে না। কারণ তুমি নতুন ইউটিউবার, আর তোমারটা কেউ বিশ্বাসই করবে না। কারণ বড় ইউটিউবার যেহেতু ওই ভিডিওটা আপলোড করেছে, আর বড় ইউটিউবারের ভিডিওটা তারা দেখে নিয়েছে। দেখো, এইবার তোমার কি করতে হবে সেটা তুমি দেখো। তো দেখো, তোমার কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় যারা আছে তাদের তুমি ভিডিও নিজে দেখে নাও, তাদের ভিডিওর কোয়ালিটি তুমি নিজে দেখে নাও। তারপর তুমি এটা দেখে নাও তাদের ভিডিওর ভয়েস
ফালতু, তারপরে মানে তুমি একটা বস্তু লক্ষ্য করতে হবে তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীরকম। কারণ তুমি দেখো তুমি নতুন ইউটিউবার, তুমি ইউটিউবের বিষয়ে অনেক কিছুই ধারণা নাই তোমার। তো এখনকার তোমার কী করতে হবে, এখনকার একটা বস্তু তোমার জানতে হবে, মানে এই বস্তুটাই তোমার মানে মাথাতে রাখতে হবে যে তারা কীরকম করে ভিডিও আপলোড করে। তুমিও সেই ইউটিউবারদের ফলো করে তোমার ভিডিওর কোয়ালিটি সেরকমভাবে তৈরি করো যেরকম করে তোমার কন্টেন্টে থাকা বড় ইউটিউবার ভিডিও তৈরি করে। তোমার ভিডিওর কোয়ালিটি, তোমার ভিডিওর ভয়েস, তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সেরকম দেওয়ার চেষ্টা করো। তারপরে তুমি তাদের ট্রেন্ড ফলো করো, তারপর দেখবা তোমার 2-3টা ভিডিও আপলোড করলেই তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই আসছিল। যদি তোমার একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিবা। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই।